গুড ইভিনিং মাই অল ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম, তার কারণ আজকে আমার মা বাড়ি চলে যাচ্ছে। আর আজকের দিনটা সত্যি কথা বলতে যে আমার কাছে ভীষণই কষ্টকর, কষ্টের একটা দিন। সারাটা দিন হাতে কাজ, কোনো কিছু কাজ উঠেনি, কাজ করতে পারিনি আর কি। এই ভেবে যে এই বুঝেই সন্ধ্যা হবে আর মা চলে যাবে। তো আমাদেরকে প্রথমে নিয়ে যেতে চাইছিল না, তখন আমরা বাড়িতে নিয়ে যেতে চাইছিল না। তারপরেও আমরা জোর করে গেছিলাম যে মা চলে যাবে আর আমি সেই জন্যই আমি জোর করেই এসেছিলাম পিছনে। তো সেখানে গিয়ে কোনো কিছু ভালো লাগছে না, কিছু মনে হয় না, কষ্টটা ফিল করতে পারি না। মা যখন রেখে চলে যাচ্ছে ভিতর থেকে অনুভব করছে, ভীষণই একটা কষ্ট। আমরা ট্রেনে তুলে দিলাম। আমি যদি একটা স্কুলে উঠিনি, আমি বাইরেটাই দাঁড়িয়েছিলাম মিশুকে নিয়ে। আর এখানে মিশুর বাবা হচ্ছে মায়ের সব ব্যাগ এগুলো সব কিছু ভালো করে গুছিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো মিশুর বাবা হচ্ছে একজনের ফোনে ফটো তুলছিল, যে আমাদের দুজনে ফটো তুলো। আর মা কিন্তু জানলার সাইডে বসেই ছিল যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা ছেড়েছে। মিশু আজকে অনেক দিন পর এসেছে পার্কে ঘুরতে, ভীষণ জোর করে টানা সেই অনেক কষ্টে ট্রেন না বেরোনো পর্যন্ত গাড়ি থেকে নেমে আমাকে বলছে কমান কমান। তো সত্যি কথা বলতে কি, এখন আমি যে ভিডিওটাই ভয়েস দিচ্ছি, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। তো যাই হোক, তার পরের দিন আমার ভীষণ শরীর খারাপ হয়। তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো ডাক্তারখানা থেকে আসার পথেই আমাদের বাড়ির সামনে এই পার্কটা। তো এখানে মিশু যাওয়ার জন্য ভীষণ চিৎকার চেঁচামেচি করছিল। তো সেই জন্য মিশুর বাবা বললো চলো তাহলে একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে যায়। আর তোমার মিশুর জন্য আইসক্রিম নেওয়া হয়েছিল, বাট ও কিন্তু আইসক্রিম খাবে না, ও পার্কেই ঘুরবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যই দেখো ওকে তোমার ওই স্লাইডে একটু বসাবো, দিয়ে ওখান থেকে বেশিক্ষণ থাকবো না, সময় থাকবো, তারপরে চলে যাবো। কারণ সত্যি কথা বলতে কি ভালো লাগছে না কিছু। আর এই যে দেখো মিশুকে আমি নিয়ে যাচ্ছি, যে চল পাপার কাছে গিয়ে একটু আইসক্রিম খেয়ে তারপর তুমি খেলবে। দিয়ে ও দৌড়ে পাপার কাছে যাচ্ছে। আইসক্রিমটা খেয়ে তারপরে অনেকদিন আগে মা যখন গেছিল তখন, এখন কিন্তু আর ওকে ডাকলেও আসতে চায় না, থেকে ওইখানেই ও একদম বসেই থাকবে, ও কোনো দিকে তাকাবে না, কিছু করতেই চায় না, এরকম একটা ব্যাপার। আর দেখো এখানে আমি কয়েকটা ফটো নেওয়ার জন্য ওকে দাঁড়াতে বললাম, বাট ওর ফটো নেওয়া বিশাল ব্যাপার, ফটো কিছুতেই উঠতে চায় না, এরকম একটা অভ্যাস কেন জানি না, ক্যামেরার সামনে আসতেই চায় না। তবু জোর করে যতটুকু পারি ততটুকু নিয়ে আসার চেষ্টা করি। আর এইখানটায় মিশুর পাপা মিশুকে নিয়ে এইখানটায় তোমার ওকে নিয়ে একটু খেলাচ্ছে। ও সিঁড়িতে পারছে না। তো সেই জন্য আমি বললাম এখানটায় ধরে ধরে ইয়ে করো, কারণ সিঁড়ি দিয়ে উঠাতে গেলে আবার একজন উঠতে হবে। একটা শর্ট ভিডিও করার জন্য তোমার আর ও কিন্তু ভীষণ এখানে মজা পাচ্ছিল, খেলছিল, তো বাড়ি যেতেই চাইছিল না। তারপরে এই যে দেখো ওয়েদারটা বাড়ির পরিবেশটা ঠিক এরকম হয়ে আছে। আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, তার কারণ ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছিল। আর এই পার্কটা অনেক ভর্তি হয়ে যায়, আর একটু যখন সন্ধ্যা হবে সেই সময় আরও অনেক লোকজন, আরও বাচ্চাকে নিয়ে তার অনেক মায়েরা বাচ্চাকে নিয়ে এখানে আসে। আর আমি যখন এই যে পানির ট্যাঙ্কিটা দেখছি, ওইখানটায় যখন আমরা রুম নিয়ে ওই ট্যাঙ্কিটা যেখানটায় আছে ওইখানটায় আমরা এর আগে থাকতাম আর কি। তো তখন ওইখান থেকে আমি রোজ মিশুকে নিয়ে আসতাম, তখন ছোটো ছিল। আর এখন একটু দূরে চলে গেছি, তাই সচরাচর আসা হয় না।